এই ভিডিওতে আমি গোয়ালপাড়া ডিস্ট্রিক্টে হয়ে যাওয়া ক্লাস 10 হাফ ইয়ারলি এক্সামিনেশনের ইংলিশের কোয়েশ্চেন পেপারই সলভ করে দেবো। আর এই কোয়েশ্চেন পেপারে যেগুলো কোয়েশ্চেন দেওয়া আছে এই কোয়েশ্চেনগুলো যেগুলো ডিস্ট্রিক্টে কোনো হাফ ইয়ারলি এক্সাম হয়নি সেই ডিস্ট্রিক্টগুলোর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হবে এবং তোমাদের আপকামিং প্রি-টেস্ট বা প্রি-ফাইনাল এক্সাম এবং HSLC এক্সামের জন্য এই কোয়েশ্চেনগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। সো তোমরা ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ না করে দেখতে থাকবে, ভিডিওটিতে একটি লাইক করবে এবং এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে মাস্ট একবার শেয়ার করবে। আর নেক্সট এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য তোমাদেরকে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখা উচিত। লেটস স্টার্ট দিস ভিডিও। সেই কোয়েশ্চেন পেপারে প্রথমে দেওয়া আছে সেকশনে এবং কোয়েশ্চেন নাম্বার 1 এ লেখা আছে চুজ দ্য কারেক্ট অপশনস ফর দ্য ফলোয়িং। সো এগুলো হলো MCQ। আর MCQ নাম্বার 1 এ লেখা আছে দ্য ফলোয়িং সানডে এ ড্রেবেক হি বিগান টু রাইট এ লেটার ড্যাশ। হোয়াট ডাজ দ্য আন্ডারলাইন ওয়ার্ড মিন? সেখানে আন্ডারলাইন ওয়ার্ডটি হলো ড্রেবেক। ড্রেবেক মানে হলো পাতকাল বা বুর। সো এটির ওয়ার্ড মিনিং হবে ডাউন। নেক্সট MCQ নাম্বার 2 এ লেখা আছে যে সো ইন অর্ডার নট টু শেক দ্য রাইটার্স ফেথ ইন গড choose from below the word that is same in meaning as shake in the prose piece a letter to God. সো তোমাদেরকে এই শেক ওয়ার্ডটির সিমিলার ওয়ার্ড এই চারটি ওয়ার্ডের মধ্যে থেকে বলতে হবে। সো এটির সিমিলার ওয়ার্ড হবে ব্রেক। নেক্সট রোমান 3 MCQ লেখা আছে for decades this had been the seat of white supremacy, how many years are there in a decade? সো একটি ডিকেডের মধ্যে কতগুলো বছর থাকে? সো একটি ডিকেডের মধ্যে 10 ইয়ার্স থাকে। নেক্সট রোমান 4 MCQ লেখা আছে নেভার ইন হিজ অ্যাজ এ পোস্টম্যান হ্যাড ই নোন দ্যাট অ্যাড্রেস। সেকেন্ড ড্যাশের মধ্যে বসবে ক্যারিয়ার, মানে পোস্টম্যানের পুরো ক্যারিয়ারের মধ্যে এরকম অ্যাড্রেস তিনি এখনো দেখতে পাননি। এই লাইনগুলো তোমাদের ইংলিশের টেক্সট বুকের লেসনগুলোর লাইন। সো তোমাদেরকে লেসনগুলো ভালো করে স্টাডি করতে হবে। নেক্সট রোমান 5 লেখা আছে দ্য সেরিমনিজ টুক প্লেস ইন দ্য লাভলি স্যান্ডস্টোন ড্যাশ ফর্মড বাই দ্য ইউনিয়ন বিল্ডিং ইন প্রিটোরিয়া। সো ড্যাশের মধ্যে বসবে এমফি থিয়েটার। নেক্সট রোমান 6 লেখা আছে লেঞ্চস কল্ড এজ এ ব্রাঞ্চ অফ ক্রুকস টু। সো লেঞ্চ ব্রাঞ্চ অফ ক্রুকস বলে কাদেরকে বকাবকি করেছিল? সো আনসারটি হবে দ্য পোস্ট অফিস এমপ্লয়িজ, মানে পোস্ট অফিসের কর্মচারীগুলোকে। নেক্সট রোমান 7 লেখা আছে কুর্গি হোমস হ্যাভ এ ট্র্যাডিশন অফ ড্যাশ। সো ড্যাশের মধ্যে বসবে হসপিটালিটি, মানে কুর্গের মধ্যে অতিথিশালার ব্যবস্থা এখনও আছে। নেক্সট রোমান 8 লেখা আছে দ্য নেম অফ নেলসন ম্যান্ডেলাস পলিটিক্যাল পার্টি ইজ, মানে নেলসন ম্যান্ডেলা পলিটিক্যাল পার্টিটির নাম কী ছিল? সেটির নাম ছিল ANC, মানে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস। নেক্সট রোমান 9 লেখা আছে যে কোডাগু ইজ দ্য স্মলেস্ট ডিস্ট্রিক্ট অফ কর্ণাটকা। নেক্সট রোমান 10 লেখা আছে যে লেঞ্চো রিগার্ডেড দ্য বিগ ড্রপস অফ রেইন অ্যাজ ড্যাশ পিসেস। সো আনসারটি হবে 10 সেন্ট। আর লিটিল ড্রপস অফ রেইনকে বলা হয়েছিল 5 সেন্ট। সো এই কথাটিও তোমরা মনে রাখবে। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 2 এবং কোয়েশ্চন নাম্বার 2 লেখা আছে চুজ দ্য কারেক্ট অপশন বা কারেক্ট আনসার অফ দ্য ফলোয়িং। সো রোমান 1 লেখা আছে ড্যাশ অন দ্য প্যাডস অফ ভেলভেট কোয়াইট ইন হিজ কোয়াইট রেজ। দ্য মিনিং অফ কোয়াইট রেজ ইজ, সো এটির আনসার হবে ভায়োলেন্ট অ্যাঙ্গার, মানে কোয়াইট রেজের ওয়ার্ড মিনিং হবে ভায়োলেন্ট অ্যাঙ্গার। নেক্সট রোমান 2 লেখা আছে দ্য টাইগার হাইডস নিয়ার দ্য ওয়াটার হোল টু। সো টাইগার কেন ওয়াটার হোলের আশেপাশে লুকিয়ে থাকতো? সেটির কারণ ছিল প্রে দ্য প্লাম্প ডিয়ার, মানে মোটা হরিণ শিকার করার জন্য। নেক্সট রোমান 3 MCQ লেখা আছে ডিড ইউ টাডি ইয়োর রুম আমান্ডা চুজ ফ্রম বিলো দ্য ওয়ার্ড দ্যাট ইজ সেম ইন মিনিং এ স্টাডি। সো টাডি ওয়ার্ডটির মিনিং হবে ক্লিন, মানে পরিষ্কার করা। নেক্সট কোয়েশ্চেন লেখা আছে আই ওয়ান্ডার হোয়ার দে গেট দোজ। এটার মধ্যে বসবে টকনস। এগুলো তোমাদের টেক্সট বুকের পোয়েমগুলোর লাইন। নেক্সট রোমান 5 লেখা আছে দ্য বয় ইজ ভেরি আপসেট বিকজ হি লস্ট হিজ ড্যাশ। ছেলেটি বেশি আপসেট হয়ে পড়েছিল কারণ ছেলেটির বল হারিয়ে গিয়েছিল। নেক্সট রোমান 6 MCQ লেখা আছে ইন দ্য পোয়েম আমান্ডা দ্য লিটল গার্ল আমান্ডা ওয়ান্ট টু বি ড্যাশ। সো আমান্ডা রাপাঞ্জেল হতে চেয়েছিল। নেক্সট রোমান 7 MCQ লেখা আছে জাসাবুল ওয়াজ গোয়িং টু রেজ দ্য ইস্যু অফ দ্য বালকনি উইথ ড্যাশ। সো আসাবুল ম্যানেজমেন্টের কাছে বালকনিটির জন্য কমপ্লেন করতে গিয়েছিল। নেক্সট MCQ লেখা আছে যে দ্য সেফ ওয়াজ ইন দ্য ড্যাশ। সো এই ড্যাশের মধ্যে বসবে ড্রয়িং রুম, মানে সেফটি মানে সিন্দুকটি ড্রয়িং রুমের মধ্যে ছিল। নেক্সট MCQ লেখা আছে দ্য ড্যাশ হ্যাড বিন দ্য সিট অফ হোয়াইট সুপ্রিমেসি ফর ডিকেডস। সো অনেক বছর ধরে ইউনিয়ন বিল্ডিংটি হোয়াইট সুপ্রিমেসির আন্ডারে ছিল। নেক্সট লেখা আছে কুপিয়া ইজ এ ড্রেস ওন বাই দ্য ড্যাশ। সো কুপিয়া ড্রেসটি আরবস অ্যান্ড কুর্দস এই মানুষদের জন্য পপুলার ছিল। আর তোমরা মনে রাখবে যে KUPPIA কুপিয়া এই ড্রেসটি কটাবাস মানুষদের জন্য বেশি পপুলার ছিল। নেক্সট দেওয়া আছে শর্ট কোয়েশন
সো কোয়েশ্চন নাম্বার 1 এ লেখা আছে হু ওয়াজ জেনারেল কারিয়াপ্পা। সো জেনারেল কারিয়াপ্পা ছিলেন দ্য চিফ অফ ইন্ডিয়ান আর্মি। তারপরে কোয়েশ্চন লেখা আছে হোয়াট হ্যাপেন্ড টু ল্যাঞ্চস কর্ন ফিল্ড অ্যাজ এ রিজাল্ট অফ হেলস্ট্রম। সো আনসারটি হবে আফটার দ্য হেলস্ট্রম দ্য কর্নফিল্ড ওয়াজ কমপ্লিটলি ডেস্ট্রয়েড। তারপরে কোয়েশ্চন লেখা আছে হোয়াট ডাজ দ্য টাইগার স্টক। সো আনসারটি হবে দ্য টাইগার স্টক ইন দ্য ফিউ স্টেপস অফ দ্য কেজ। নেক্সট কোয়েশ্চন নাম্বার 4 এ লেখা আছে যে হোয়াট হ্যাজ দ্য বয় লস্ট ইন দ্য ওয়াটার। সো আনসারটি হবে বল, মানে দ্য বয় হ্যাজ লস্ট হিজ বল ইন দ্য ওয়াটার। তারপরে কোয়েশ্চন লেখা আছে হু ইজ দ্য পয়েট অফ দ্য পোয়েম অ্যানিমেলস। সো আনসারটি হবে ওয়েল্ট উইটম্যান। তারপরে কোয়েশ্চন লেখা আছে যে হোয়াট ইজ দ্য কস্ট টু বাই অ্যানাদার বল হুইচ ইজ ওয়ার্থলেস অ্যাকর্ডিং টু দ্য পোয়েট। সো আনসারটি হবে এ ডাইম। তারপরে কোয়েশ্চন লেখা আছে যে হাউ ডিড ম্যাক্স এন্টার ইনটু দ্য রুম অ্যাকর্ডিং টু আসাবল। সো আসাবলের মতে ম্যাক্স বালকনি দিয়ে প্রবেশ করেছিল। সো আনসারে লিখবে থ্রু দ্য বালকনি। নেক্সট কোয়েশ্চন লেখা আছে যে হাউ ওল্ড ওয়াজ হরেস ডান বাই। সো আনসারটি হবে অ্যাবাউট 50 ইয়ার্স ওল্ড। তারপরে কোয়েশ্চন লেখা আছে হু ওয়াজ ফাউলার। সো আনসারটি হবে ফাউলার ওয়াজ এ ইয়ং রোমান্টিক রাইটার। তারপরে কোয়েশ্চন লেখা আছে হাউ ডিড হরেস ডান বাই কেম টু নো অ্যাবাউট দ্য সেফ এট সাটাবার গ্রেঞ্জ। সেই কোয়েশ্চনটির আনসার তোমরা আমাকে ভিডিওটির কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবে। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 4 এবং এই কোয়েশ্চন লেখা আছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ডিটারমিনার্স ইন পার্ট এ এন্ড কারেক্ট ভোকাবুলারি ইন পার্ট বি। সো প্রথমে আমরা পার্টে ডিটারমিনাসগুলো দেখে নেই। সো প্রথমে দেওয়া আছে পার্টে ডিটারমিনাস, আর কোয়েশ্চন নাম্বার 1 এ লেখা আছে ড্যাশ আসামিস স্পিক আসামিস ইন আসাম, মানে আসামিসরা অসমীয়া ভাষায় কথা বলে থাকেন। সেখানে নির্দিষ্ট করে কোনো কিছু বলা হয়েছে, এই জন্য ড্যাশের মধ্যে ডি বসবে। তারপরে কোয়েশ্চন লেখা আছে আই লিভ ইন ড্যাশ আরসিসি বিল্ডিং, সেই ড্যাশের মধ্যে এন বসবে। তারপরে কোয়েশ্চন লেখা আছে যে অনলি ড্যাশ হেল্প উইল বি এনাফ ফর মি। তো তোমরা মনে রাখবে যদি সেন্টেন্সের প্রথমে অনলি দেওয়া থাকে, আর যদি সেন্টেন্সে কাউন্টেবল নাউন বোঝায় তাহলে তোমাদেরকে এফ ইউ বসাতে হবে, আবার যদি আনকাউন্টেবল কোনো নাউন বোঝায় তাহলে তোমাদেরকে এ লিটল বসাতে হবে। সো এখানে হেল্প দেওয়া আছে, সো হেল্পটি হলো আনকাউন্টেবল নাউন, এই জন্য ড্যাশের মধ্যে এ লিটল বসবে। সো নেক্সট হলো রোমান 4 এবং এই কোয়েশ্চন লেখা আছে ড্যাশ অফ দ্য স্টোরি বুকস আর ভেরি ওল্ড। সো তোমরা মনে রাখবে যদি ড্যাশের পর অফ দ্য দেওয়া থাকে তাহলে তোমরা এখানে ইচ বসিয়ে নেবে, ইচ অফ দ্য স্টোরি বুকস আর ভেরি ওল্ড। সো নেক্সট হলো রোমান 5 এবং এই কোয়েশ্চন লেখা আছে শি ডাজ নট গেট ড্যাশ টাইম ফর স্টাডিজ। সো ড্যাশের মধ্যে বসবে মাচ, কারণ এখানে টাইমটি আনকাউন্টেবল নাউন। সো নেক্সটে দেওয়া আছে পার্ট বি, সো এখানে ভোকাবুলারি দেওয়া আছে, আর প্রথমে দেওয়া আছে টুডে দ্য ড্যাশ অফ শিলং ইজ পেশেন্ট। সো আনসার হবে ওয়েদার, মানে আবহাওয়া। তারপরে কোয়েশ্চন লেখা আছে উই প্রডিউস এ লার্জ কোয়ান্টিটি অফ ক্রপস ইন আওয়ার ড্যাশ। সো ড্যাশের মধ্যে বসবে ফার্ম, মানে খামার বা শস্য ক্ষেত্র। তারপরে কোয়েশ্চন লেখা আছে দ্য রাইট ব্রাদার্স ড্যাশ দ্য এরোপ্লেন। সো এখানে বসবে ইনভেন্টেড, মানে রাইট ব্রাদার্সরা নিজেদের জ্ঞান বুদ্ধি দ্বারা এরোপ্লেন আবিষ্কার করেছিলেন। আর ডিসকভার তখনই বসে যখন কোনো জিনিস কেউ এক্সপ্লোর করে আবিষ্কার করে। তারপরে কোয়েশ্চন লেখা আছে যে হি ড্যাশ গুড ইংলিশ। সেখানে বসবে স্পিক্স, কারণ এখানে ভাষার কথা বলা হয়েছে। তারপরে কোয়েশ্চন লেখা আছে দ্য স্টুডেন্ট ড্যাশ দ্য আনফেয়ার মিনস। সেখানে আনসার হবে অ্যাডপ্টেড, মানে গ্রহণ করা, মানে স্টুডেন্টসরা আনফেয়ার মিনস গ্রহণ করেছে। সো তারপরে দেওয়া আছে কারেক্ট টেন্স। প্রথমে দেওয়া আছে দ্য বাস ইউজুয়ালি অ্যারাইভ হিয়ার এট 6 o'clock। সো বাক্যের মধ্যে ইউজুয়ালি দেওয়া আছে, তাহলে সেন্টেন্সটি বা এই বাক্যটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হবে। সো এখানে আনসার হবে অ্যারাইভস, ARRIVES, মানে দ্য বাস ইউজুয়ালি অ্যারাইভস হিয়ার এট 6 o'clock। তারপরে কোয়েশ্চন দেওয়া আছে দ্য ম্যাচ স্টার্ট বিফোর ইউ রিচ দ্য ফিল্ড। সো বাক্যের মধ্যে বিফোর দেওয়া আছে, এই সেন্টেন্সটি বা এই বাক্যটি মিক্সড টেন্সে হবে। মিক্সড টেন্স মানে পাস্ট ইনডেফিনিট এবং পাস্ট পারফেক্ট। সো এই সাইডটি বা এই ক্লজটি পাস্ট ইনডেফিনিটে দেওয়া আছে, সো তোমাদেরকে এই সাইডটি বা এই ক্লজটি পাস্ট পারফেক্টে করতে হবে। সো আনসারটি হবে দ্য ম্যাচ হ্যাড স্টার্টেড বিফোর ই রিচড দ্য ফিল্ড। তারপরে কোয়েশ্চন লেখা আছে ইফ আই বি ইউ আই উড নট কল্ড হিম অ্যাগেইন। সো এটি হলো ইম্পসিবল কন্ডিশন, সো এখানে ইফ আই ওয়ার ইউ বসবে। নেক্সটে দেওয়া আছে কম্বাইন্ড সেন্টেন্স। সো প্রথমে দেওয়া আছে যে হোয়ার হি হ্যাজ গান ডু ইউ নো ইট। সো আনসারটি হবে ডু ইউ নো হোয়ার হি হ্যাজ গান, তারপর কোয়েশ্চন মার্ক দিতে হবে। এবং নেক্সটে দেওয়া আছে দিস ইজ মাই ফ্রেন্ড হিজ নেম ইজ জন। সো আনসারটি হবে দিস ইজ মাই ফ্রেন্ড হুজ নেম ইজ জন। সো তোমাদেরকে আমি বলে দিই যে তোমরা যদি কম্বাইন্ড সেন্টেন্সের রুলগুলো ভালো করে জানতে চাও বা এগুলো কীভাবে হয় এগুলো শিখতে চাও, তাহলে তোমাদেরকে
এগুলো বেসিক রুল ভালো করে জানতে হবে। এবং এই চ্যানেলে আমি একটি ভিডিও আপলোড করে রেখেছি, মানে কম্বাইন সেন্টেন্সের বেসিক টু অ্যাডভান্স লেভেলে একটি রুলের ভিডিও আপলোড করা আছে। সো ভিডিওটি দেখে নিলেই তোমরা এই কোয়েশনগুলোর আনসার অতি সহজেই করতে পারবে। তো নেক্সট দেওয়া আছে সেকশন বি, এবং সেকশন বিতে ব্রড কোয়েশনগুলো দেওয়া আছে, এগুলো তোমরা নিজেই দেখে নিও। আর যদি কোনো ডাউট থেকে থাকে আমাকে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং নেক্সট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তোমাদেরকে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখতে হবে।